আসসালামু আলাইকুম CSS বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব CSS ডিসপ্লেতে আমরা কিভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারি এই বিষয়বস্তু। তো বিফোর আমি দুটো ফাইল ক্রিয়েট করে নিয়েছি, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css, এন্ড দেন সময় বাঁচানোর জন্য আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি HTML এর, আর এখানে টাইটেলে আমি নাম দিয়ে দিয়েছি CSS ডিসপ্লে নামের। আর দেন এখানে আরেকটা লিঙ্ক করে নিয়েছি, যেহেতু আমরা একটা এক্সটার্নাল CSS ইউজ করব, যার জন্য এখানে একটা লিঙ্ক করে নিয়েছি। আপনারা এই কাজটা করে নেবেন। আর আমি এখানে একটা আউটপুটও এখানে রেখে দিয়েছি, বিফোর আউটপুট কিছু নাই। এখন আমি এখানে কিছু একটা লিখব। তো আমি একটা ডিপ দিয়ে দিচ্ছি, লাইক ডিপের মধ্যে h1 দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাইক CSS ডিসপ্লে স্টাইল, এরকম কিছু। এরপর আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, লাইক একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এখান থেকে লরেম সাম টেক্সট নিচ্ছি 20 টেক্সট। আর এখানে আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, এখানে BTN নিয়ে কাজ করতেছি, তো ক্লিক মি নামের আরেকটা বাটন নিয়ে দিচ্ছি, সরি এখানে লার্ন মোর নামের। আচ্ছা, এরপর আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, তো এখানে দিয়ে দিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেছি। তো ডিফল্ট এখানে কিছু থাকবে না, আর এখানে লাইক গুগল নামের কিছু একটা দিলাম, এখানে আরেকখানে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এখানে ফেসবুক, এরকম কিছু একটা দিচ্ছি। এখন যদি আমরা আউটপুটটা দেখি তো দেখতে পারবো এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, তো আমরা আরও কিছু প্যারাগ্রাফ এখানে আমরা নিয়ে নিই। তো ডিপ দিয়ে দিচ্ছি, তো এখানে আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছি, লরেম 10 টেক্সট, দ্যাটস ইট। তো এইখানে ডিসপ্লেতে আমরা কোনো কিছু একটা অ্যাপ্লাই করব। তো আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি, তো মেইন হাইপেন হেডিং, এরকম কিছু। তো এখানে লরেম হেডার মেইন লরেন। এইখানে আরেকখানে ক্লাস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে BTN হাইপেন স্টাইল। এইখানে আরেকটা ক্লাস দিয়ে দিচ্ছি, লাইক এ হাইপেন স্টাইল। আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনি ক্লাস নেম বা আইডি আপনি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে একটা আইডি ইউজ করতেছি, এখানে দিচ্ছি লরেম হাইপেন ইপসাম, এরকম কিছু। তো স্টাইল অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে লিঙ্ক অ্যাড করে নিয়েছিলাম, দেন এখানে স্টাইল অ্যাপ্লাই করব। প্রথমে স্টাইল করবো হচ্ছে মেইন হেডিংয়ে, এইখানে কিছু একটা। তো যেহেতু আমরা মেইন হেডিং একটা ট্যাগ নিছি, তো ট্যাগ নেওয়ার জন্য আমাদের প্রথমে হ্যাশ ছেড়ে দিতে হবে, এরপর হচ্ছে মেইন হাইপেন হেডিং, এরকম কিছু একটা। আচ্ছা, এরপরে আমাদের যদি আউটপুটটা দেখি তো এরকম একটা আউটপুট আসছে। তো মেইন হেডিং কি করব আমরা, তো আমরা এখান থেকে যেহেতু আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতেছি বা ডিসপ্লে সম্পর্কে CSS ডিসপ্লে নিয়ে কাজ করতেছি, তো আমরা এখান থেকে প্রথম যে কাজটি করব, প্রথমে ডিসপ্লে আমরা নান করে দেবো। তো যখন আমরা ডিসপ্লে নান করতেছি তখন কিন্তু আমাদের মেইন হেডিংয়ে যে CSS ডিসপ্লে স্টাইল লেখা ছিল এখানে, তো এখানে কিন্তু নান হয়ে গেছে, মানে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা চাইলে শুধু এইখানে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ডিসপ্লে নান এরকম করে দিতে পারি। যেমন এখানে বাটন আছে, আমরা চাইলে একটা বাটন নিয়ে কাজ করতেছিলাম, তো বাটনে আমরা একটা ক্লাস দিয়েছি, এখানে .btn হাইপেন স্টাইল। তো আমরা এখানে চাইলে আমরা ডিসপ্লেকে নান করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে ডিসপ্লে বাটনকে আমরা ডিসপ্লে নান করে দিয়ে দিয়েছি, এরকম কিছু একটা। ডিসপ্লের ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব, মনে করি এইখান থেকে আমরা একটা কাজ করব। তো এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করতেছি, তো এখানে আমরা দিয়ে দিলাম। তো আমরা এইখানে একটা ক্লাস নেম দেব, লাইক এখানে একটা ডেমো একটা ক্লাস নেম দিচ্ছি। এখানে অবশ্যই যখন আমরা কোনো ক্লাস নেম বা আইডি নেম ইউজ করব, অবশ্যই একটা মিনিংফুল নাম ইউজ করার ট্রাই করব। তো আমি এখান থেকে ডেমো নামের একটা কিছু দিচ্ছি, যেহেতু এটা দেখানোর জন্য এখানে কাজ করতেছি, তো ডেমো নামের কিছু একটা দিচ্ছি। তো এখানে কোথায় ডেমো আছে, এই মেইন লরেম এর ভিতরে ডেমো নামের এরকম আছে, মেইন হাইপেন লরেম এর ভিতরে যে ডেমো নামের কিছু একটা আছে, আমরা এখানে কাজ করব। কী করবো, এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে লাইক রেড, আমরা কোনো একটা কালার দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে আমাদের, যেটা আমরা আউটপুটটা দেখি, এটা হচ্ছে আমাদের এখন আউটপুট। আচ্ছা, তো আমরা কি করব, এটাকে প্রথমে আমরা ডিসপ্লে প্রথমে নান করব, কয়েকটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা কয়েকটা জিনিস অ্যাপ্লাই করব। তোমরা ডিসপ্লে নান করে দেবো। আমরা যদি ডিসপ্লে নান করে দিই, দেখবো যে এইখান থেকে এই যে আউটপুটটা কিন্তু ডিসপ্লে নান চলে গেছে, ডিসপ্লের একটা প্রপার্টি আমরা শিখলাম। এখানে আরেকটা কাজ করব, আমি এটা কমেন্ট করে দেই, এখান থেকে আমরা লাইক ডিসপ্লে ব্লক করে দেব।
আচ্ছা, ব্লক করলে কি হবে, যখন আমরা ডিসপ্লে ব্লক করে দেব তখন এটা কিন্তু ইনলাইন ছিল, একটা লাইনের সাথে একটা লাইনে অ্যাটাচড ছিল, একটা লাইন সেন্টেন্সটা ছিল। যখন আমরা ডিসপ্লে ব্লক করে দিলাম তখন কি করলো, সেটা একটা লাইনে নিয়ে আসলে চলে আসলো এরকম কিছু একটা। আমরা জানি কি করে, এই যে আমার কয়েকটা ট্যাগ আছে যেটা কিনা ব্লক এলিমেন্ট ট্যাগ, যেমন হচ্ছে ডিপ, এরকম ব্লক এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে। সেটা কি করে, একটা জায়গায় পুরোপুরি জায়গা সে দখল করে। যেমন এখানে দেখেন, এখানে যখন আমরা, এটা কিন্তু ইনলাইন, আমরা অ্যাঙ্কর ট্যাগ, বাটন ট্যাগ, এগুলো কিন্তু ইনলাইন ট্যাগ। যখন আমরা একটা ট্যাগ লেখার পর পরে আরেকটা ট্যাগ চলে আসছে, বাট এইখানে যে এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের পরে কিন্তু এখানে অনেক জায়গা স্পেস ফাঁকা ছিল, বাট এই ডিপটা কিন্তু এখানে আসতে পারতো, কিন্তু আসলো না, কারণ এখানে ডিপটা একটা ব্লক এলিমেন্ট, যার জন্য এখানে আসে নাই, ঠিক আছে, এরকম কিছু একটা। তো যখনই আমরা ব্লক দিয়ে দিলাম স্টাইলে, তখন এটা কি করছে, তো নিজস্বভাবে সে একটা ব্লক এলিমেন্ট জায়গা দখল করে নিছে। তখন এর পাশে যারা ছিল বলছে, ভাই সরো, তোমরা খুবই ছোট মানুষ, আমি একটা নিজে একটা ব্লক এলিমেন্ট চলে আসছি, যার জন্য আমার অনেক জায়গা প্রয়োজন, ও নিজেই একটা জায়গা নিয়ে নিছে। আচ্ছা, এরপরে আমরা চাইলে আরও অনেকগুলো কাজ করতে পারি। আমরা এটা কমেন্ট করে দেই, আমরা দুইটা বিষয় শিখলাম এখান থেকে, ওকে, তো আমরা দুইটা বিষয় এখান থেকে শিখলাম। এরপরে আরেকটা বিষয় আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে লাইক ইনলাইন। যখন আমরা ডিসপ্লে ইনলাইন দেবো তখন কি করবে, ডিফল্ট কিছু থাকবে না, কারণ আমরা প্রথমেই ডিফল্টভাবে কোনো টেক্সটের ভিতরে যখন আমরা কাজ করতেছিলাম তখন সে ইনলাইনই ছিল ডিফল্টভাবে। আচ্ছা, এখন যদি আমরা এইরকম কাজ করি যে ইনলাইনও থাকবে, ব্লকও থাকবে, তখন কি লেখা থাকবে, ইনলাইন ব্লক। যখন আমরা ইনলাইন ব্লক দেব তখন কি করবে, সে ইনলাইন থাকবে এবং সে নিজস্ব জায়গা নিয়ে সে এরকম থাকবে আর কি। ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি আছে। আমি যদি এইখানে আরেকটা বিষয়, এখানে এটাও কমেন্ট করে দিই, তো এইখানে যদি আমরা ডিসপ্লে দেই, তো ডিসপ্লে লেখার পরে দেখেন যে আমাদের অনেকগুলো কিছু সাজেশন করতেছে, এরকম কিছু একটা, ঠিক আছে। তো এরকমই সেম, এখন যদি আমরা ডিসপ্লে লিস্ট এরকম কিছু একটা দেই, যে লিস্ট আইটেম, যখন আমরা লিস্ট আইটেম দেবো তো তখন দেখা যাবে সে একটা লিস্ট আইটেম মতো এখানে কাজ করছে, ঠিক আছে। এইখানে একটা লিস্ট আইটেম মতো কাজ করতেছে, ঠিক আছে, যে এরকম একটা লিস্ট আইটেম মতো কাজ করতেছে। আমরা এটা দেখার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লাইক মার্জিং দেই, মার্জিং লেফট এরকম কিছু একটা 20 পিক্সেল দেই, তাহলে আমাদের দেখতে ইজি হবে। দেখেন এই যে এইখানে একটা লাইক যখন আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতেছিলাম তখন একটা লিস্টের মতো এখানে কাজ করতেছিল, ঠিক আছে। তো এই যখন আমরা ডিসপ্লে লিস্ট দেবো তখন আমরা চাইলে সেটাকে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মতো আমরা কাজ করাতে পারবো। এটা কিন্তু আনঅর্ডার লিস্টের মতো এরকম আসছে আর কি। এটা একই সাথে ব্লক নিয়ে ডিসপ্লে ব্লকের মতো কাজ করতেছে, অ্যান্ড একই সাথে লিস্ট আইটেম মতো সে কাজ করতেছে। এখানে ডিসপ্লে অনেকগুলো প্রপার্টি আছে, আমরা আসলে অনেকগুলো কাজ একসাথে করতে পারি, ঠিক আছে, এরকম কিছু একটা। তো আমরা আরও কিছু কাজ দেখি, সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড নামের একটা অপশন আছে, ঠিক আছে। ডিসপ্লে গ্রিড নিয়ে আমরা দেখবো আর কি। এখানে একটা বিষয়, ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে গ্রিড অনেকটা সিমিলারলি কাজ করে। আমরা যদি একটু প্রিভিয়াসলি একটু চেক করি, আমরা যখন ডিসপ্লে ব্লক নিয়ে কাজ করতেছিলাম তখন কিন্তু এইখানে যে লেখাটা ছিল এই সেম কন্ডিশন কিন্তু হচ্ছিল, যেটা কিনা একটা লাইন ব্রেক নিয়ে এরকম কিছু একটা আসতেছিল। সো যেটা কিনা আমাদের এই যে লাইক নিজে একটা ব্লক নিয়ে কাজ করতেছিল। আমরা বুঝতে পারলাম যে ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে গ্রিড অনেকটা সেম কাজ করে, ঠিক আছে, এরকম কিছু একটা। ডিসপ্লে অনেকগুলো প্রপার্টি আছে, আমরা সেই সাথে শিখলাম হচ্ছে ডিসপ্লে না, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, আইটেম, আমরা চাইলে ডিসপ্লে গ্রিড নিয়ে কাজ করতে পারি, ডিসপ্লে টেবিল নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে ডিসপ্লে টেবিল নিয়েও কাজ করতে পারি। আমাদের এখানে দেই ডিসপ্লে টেবিল এরকম কিছু একটা। তো ডিসপ্লে যখন আমরা টেবিল দেবো তখন সে কী করবে, এখানে দেখেন আমরা যদি ব্লগের কথা চিন্তা করি তখন কিন্তু এই যে রেড কালার ব্যাকগ্রাউন্ড, যে রেড কালার আমরা ইউজ করেছিলাম, রেড কালার কিন্তু এই পুরো জায়গায় উইথটা একদম 100% উইথটা ছিল। আর যখন আমরা টেবিল নিয়ে কাজ করতেছি তখন কী হচ্ছে, সেই সাথে ব্লক হয়েছে এবং হচ্ছে সে তার ব্যাকগ্রাউন্ডে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গাতেই সে সীমাবদ্ধ আছে, এক্সট্রা কোনো জায়গা সে নেয় নাই। সো টেবিল নিয়ে আমরা কাজ করতে পারি। ডিসপ্লে না, ডিসপ্লে ব্লক, এগুলো আমাদের কোন সময় কাজে লাগবে, আমাদের এইগুলো আমরা শিখি আমাদের কি কাজে লাগবে। ওকে ফাইন, একটা খুব ভালো কোশ্চেন। এটা আমার নিজের মনে আসে যে কেন আমরা এই ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে না, ডিসপ্লে ব্লক এগুলো আমরা কাজ করে সবসময় যখন আমরা কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভের ক্ষেত্রে কাজ করি। যখন আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে কোনো জায়গায় ফোন বা ট্যাব, ল্যাপটপ, বড় বড় ডিভাইসের ক্ষেত্রে যখন আমরা কোনো ওয়েবসাইটটিকে রেসপন্সিভ নিয়ে কাজ করি তখন আমাদের ডিসপ্লে ব্লক, ডিসপ্লে না
খুব ইম্পর্টেন্ট সে কাজ করে। এই ভিডিওতে আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে আলোচনা করলাম বা ডিসপ্লে বেসিক কিছু একটা শিখলাম। পরবর্তীতে আমরা ডিসপ্লে নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করার ট্রাই করবো। দেখেন এখানে W3 নামের একটা ওয়েবসাইট আছে, যেটা এখানে ডিসপ্লে নামের অনেকগুলো প্রপার্টি এখানে ওরা দিয়েই দিছে। সো আমরা এখান থেকে আমরা চাইলে ফলো করতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আপনারা এখানে আসেন, আপনারা অবশ্যই এখানে আসবেন। W3 খুবই একটা ভালো জনপ্রিয় একটা রিসোর্স ওয়েবসাইট HTML CSS শেখার ক্ষেত্রে। তো এখানে যদি আপনারা আসেন, দেখেন CSS সিনট্যাক্স, এখানে অনেকগুলো ডিসপ্লের অপশন আছে, যেমন ইনলাইন আছে, ব্লক আছে, কন্টেন্ট আছে, ফ্ল্যাক্স আছে, গ্রিড আছে, ইনলাইন ব্লক আছে, ইনলাইন ফ্ল্যাক্স আছে, ইনলাইন গ্রিড আছে, লিস্ট আইটেম আছে, রান ইন আছে, টেবিল আছে, অনেকগুলো আছে। আপনারা চাইলে একটু ধরে ধরে এইখান থেকে শিখতে পারেন যে এখানে কি কোনটা কি কাজে দিচ্ছে আর কি। আর আমি যেগুলো কাজ দেখাইছি, মানে যেগুলো সচরাচর আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয়, যেমন আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ব্লক প্রয়োজন হয়, ট্রিক্স প্রয়োজন হয়, তারপর হচ্ছে লাইক লিস্ট আইটেম প্রয়োজন হয়, ডিসপ্লে নানের প্রয়োজন হয়, এখানে একটা নান অপশন আছে, নানের প্রয়োজন হয়। ঠিক আছে, এইগুলো কয়েকটা বিষয় সবথেকে বেশি প্রয়োজন হয় আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে। তো এইগুলো আমাদের আমি দেখানোর ট্রাই করছি। সো তারপরে আপনারা W3 স্কুলে আসবেন। W3 স্কুলের মতো অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন টিউটোরিয়াল পয়েন্ট আছে, মজিলা ডেভেলপার নামের কয়েকটা সাইট আছে। তো আপনারা এখানে ভিজিট করবেন, দেন এখান থেকে ধরে ধরে শেখার ট্রাই করবেন। এই ভিডিও আসলে CSS ডিসপ্লে নিয়ে, আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলো ডিসপ্লে সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। তো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, আমরা ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।